আগমনীর অপেক্ষায় বঙ্গবাসী। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শিলিগুড়ির ডাবগ্রামের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নে। এবছর গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছেন তারা। এবছর ৭০তম বর্ষে পদার্পণ করছে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের দুর্গাপুজো। প্রতি বছরই পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে পুজো মণ্ডপ তৈরি করে থাকে এই ক্লাব। এবারও গ্রাম বাংলার ওপর থিম নিয়ে হাজির হয়েছেন তারা। ঝুড়ি, ধানের গোলা, লণ্ঠন, প্রদীপ, গোবরের ঘুঁটে সবকিছুই স্থান পেয়েছে পুজো মণ্ডপে। কৃষকরা অনাবৃষ্টি বা অতিবৃষ্টিতে ফসল উৎপাদন করে তা সংরক্ষণ করে আমাদের খাদ্যের যোগান দেয়, সেই দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য জানান, এবছরের পুজো মানুষের নজর কাড়বে। পুজোর পাশাপাশি সামাজিক কাজ ও মেলারও আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। আমি নাম মদন ভট্টাচার্য, আমি সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক। আমার সঙ্গে দুজন আছে, একজন ইনডোর সেক্রেটারি পিন্টু মজুমদার, বাদিকে আমার ক্লাবের গেম সেক্রেটারি মানিক সরকার। আমরা এই মুহূর্তে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের পুজো মণ্ডপ, এই মণ্ডপ এবছর আমাদের থিম উৎসর্গ ৭০তম বর্ষ। এই বর্ষে আমরা শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকে উপহার দিচ্ছি। মায়ের কাছে আমরা নিজেকে উৎসর্গ করছি। সম্পূর্ণভাবে পরিবেশ বান্ধব প্যান্ডেল আমরা করছি। বাঁশ, কাঠ, ঝুড়ি, লাঙল, কোদাল, বেলচা থেকে শুরু করে হেরিকেন থেকে শুরু করে সমস্ত রকম ঢেকি থেকে শুরু করে যাবতীয় এখানে আমরা এর মধ্যে আমরা সংগ্রহ করে আমরা পুজোর মণ্ডপ বানাচ্ছি। ধানের গোলা থাকছে, কৃষকের বাড়িতে যেমন ধানের গোলা থাকে, পাশাপাশি যেমন তুলসী মণ্ডপ থাকে কৃষকের বাড়িতে। আমরা মানুষকে এটাই বার্তা দিতে চাচ্ছি যে গোটা বিশ্বের উষ্ণায়নের ফলে যেভাবে কোনো জায়গায় অনাবৃষ্টিতে যেমন কি হচ্ছে, খরা সৃষ্টি হচ্ছে, শস্যের ক্ষতি হচ্ছে। শস্যের ক্ষতি হলে জিনিসপত্রের দাম আকাশে, কৃষকরা যেমন মার খাচ্ছে, আমরাও মার খাচ্ছি। পাশাপাশি কোনো জায়গায় যেমন অতিবৃষ্টির ফলে সাময়িকভাবে যেমন হচ্ছে, যার শস্য ফলানোর ক্ষেত্রে তারা ক্ষতির শিকার হচ্ছে এবং পাশাপাশি আমরাও ক্ষতির শিকার হচ্ছি। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, কারণ কৃষকরাই আমাদের হচ্ছে মূল মেরুদণ্ড। কৃষকরা শস্য ফলায়, ধান ফলায় বলেই আমরা খেতে পারি, আমরা মানুষ খেতে পারি, মনুষ্য সমাজ খেতে পারে। তাই আমরা সকলে মিলে মায়ের কাছে মণ্ডপে আমার মায়ের কাছে নিজেদেরকে উৎসর্গ করছি যে মা, আমাদেরকে সকলকে রক্ষা করো। এই পৃথিবী তোমারই হাতে সৃষ্টি এবং আমরা তোমার হাতে আমরা নিজেদেরকে সঁপিয়ে দিচ্ছি। এই মণ্ডপের মাধ্যমে মায়ের এখানে মনোমুগ্ধকর প্রতিমা থাকছে, মায়ের প্রতিমা এখানে থাকবে, মাকে দর্শন করতে পারবে এবং মায়ের দর্শন করার পরে তারা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে এখানে যাবতীয় এখানে ফায়ার এক্সিস্টিংয়ের ব্যবস্থা থেকে শুরু করে ভলেন্টিয়ার, আমরা সিকিউরিটি গার্ড রাখছি। আমরা 10 জনের উপর সিকিউরিটি গার্ড থাকবে, 100 জন আমাদের ক্লাবের ভলেন্টিয়ার থাকবে, তারা প্রতিনিয়ত এখানে থাকবে। পুলিশ ক্যাম্প থাকবে। এখানে আমরা 8 থেকে 80 এখানে মানুষের বিনোদনের জন্য আমরা পাশে এই পুজো মণ্ডপের পাশে মেলার আয়োজন করছি। কারণ সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন উত্তরবঙ্গের মধ্যে একটা ঐতিহ্যশালী ক্লাব। এখানে আমরা শুধুমাত্র পূজা করি না, উত্তরবঙ্গে যেমন বৃহৎ পুজো করি, পাশাপাশি শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবলে খেলি, ক্রিকেটে খেলি, আমাদের টেবিল টেনিস কোচিং চলে, ক্যারাটে চলে, নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, অঙ্কনে আর্টের স্কুল আছে, সব কিছু আমরা চালাই। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, গরিব দুস্থ মানুষদেরকে প্রতি বছর আমরা সম্মানিত করি। সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নে আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথমে আপনাদের চ্যানেলের সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। 2 দিন আগে মহালয়ার পিতৃপক্ষ সম্পূর্ণ হয়ে দেবীপক্ষের আবাহন শুরু হয়েছে। এখন আকাশে বাতাসে এখন আগমনীর বার্তা ধ্বনিত হচ্ছে। আমরা সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকে আমাদের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের পূজা মণ্ডপে আসার জন্য, 23 নম্বর ওয়ার্ডে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, এই পরিবেশ বান্ধব মণ্ডপ দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সকলের মিলে আমরা সতর্কতা হওয়া দরকার আছে। কৃষকরা কি কষ্ট করে ফসল ফলায় সেটাও যেমন দরকার আছে। কৃষকরা কি পরিস্থিতিতে কীভাবে থাকে সেই কৃষকের বাড়ি উপস্থাপিত করে আমরা মাকে এখানে বসিয়েছি। আমাদের আশা এবছর উত্তরবঙ্গের সবচেয়ে বড় পুজোর শিরোপা আমাদের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন পাবে।